বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে চলে এসেছি নতুন কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, এখানে যে সিরিজটি রয়েছে, এখানে কোশ্চেন চিহ্ন জায়গায় কোন অপশানটি হবে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তোমরা প্রথমে চেষ্টা করো এই লজিকটি খুঁজে বের করার, তারপর আমি করে দিচ্ছি। তো দেখো, এবার আমি করছি 130 থেকে 66। দেখো, এখানে 130-এর 60 মানে প্রায় অর্ধেকের কাছাকাছি যাচ্ছে, তার মানে এটা ভাগ। হ্যাঁ, ভাগ হতে পারে, ভাগের যে ডিফারেন্স আসতে পারে। তো চলো করা যাক, মানে এটা প্রথমে 2 দিয়ে ভাগ করা যাক। 2 দিয়ে ভাগ করলে আসছে কত? 65 প্লাস 1 মানে 66। এটা তো কি এটা খাটছে? হ্যাঁ, যেহেতু অর্ধেকের কাছাকাছি আসছে, খাটবে মনে হয়। চলো দেখা যাক। 66 থেকে যদি 33 2 দিয়ে ভাগ করলে প্লাস 1 34। তো এখানেও 7 দুগুণে 34 হয়, তাহলে প্লাস 1 18। তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করে প্লাস 1 করতে হবে। তাহলে 9 প্লাস 1 তার মানে 10। 10 আমাদের সঠিক উত্তর, অপশান বি। 2-এর দাগে প্রশ্নের কোশ্চেন চিহ্নের জায়গায় কোন উত্তরটি হবে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো, প্রথমে যে 3 নাম্বার ছবিতে এখানে বাইরের সংখ্যাগুলো যোগ করে, বিয়োগ করে, গুণ, ভাগ যে কোনো উপায় কি মাঝের সংখ্যাটা আসছে? তো চলো দেখা যাক। প্রথমে এগুলোকে যোগ করে দেখি। 6 4 10 15 মাইনাস 3, মানে যদি সবগুলো যোগ করে -3 করি তাহলে 12 আসছে, মানে 15 মাইনাস 3। চলো দ্বিতীয়টায় কি এই লজিকটা খাটছে দেখি। 9 4 13, 13 আর 10 23, 23 থেকে 3 20। না, তার মানে এই লজিকটা খাটছে না। অন্য কোনো লজিক দেখা যাক। গুণ করে দেখি একবার। 6 পাচ্ছে 30, 30 30 4 হচ্ছে 120। 120 যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 12 আসছে। এই লজিকটা কি এখানে খাটবে দেখা যাক। 9 4 36কে যদি মানে 360 10 দিয়ে ভাগ করলে হ্যাঁ 36 আসছে। তো এখানেও সেম লজিক হবে। 6 15 হচ্ছে 90, 9 7 হচ্ছে 63, 10 10 দিয়ে ভাগ করলে উত্তর আসবে 63। তো অপশান এ আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, তোমরা কি ভিডিওটা দেখি পরে অঙ্কগুলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে রিজনিংলে কেমন বুঝছো সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্টে বলবে, পরের ভিডিও আমি চেষ্টা করবো সেইটাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। 3-এর দাগের প্রশ্নটি দেখো। তরল ধাতু হচ্ছে পারদ, তো তরল অধাতু কোনটি হবে? এই চারটির মধ্যে ব্রোমিন, ব্রোমিন হলো তরল অধাতু, তাহলে সঠিক উত্তর হলো ডি, ব্রোমিন। 4-এর দাগের প্রশ্নটি দেখো। ACE যেভাবে 35 আসছে, তো কিউ ও এস সেভাবে কত আসবে? এই চারটি অপশানের মধ্যে কত? দেখো, ACE এই ধরনের কোশ্চেন লেগে করার জন্য এই সংখ্যাগুলোকে অ্যাড করে ইয়াদের মধ্যে ডিফারেন্স দেখে বিভিন্ন ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এখানে লজিকটি আনবো। তো এখানে কি লজিক খাটছে চলো দেখা যাক। সংখ্যার যোগ করে কিছু আসছে কি? দেখো, যোগ করলে তো 35 1, সি মানে হচ্ছে এখানে করছি না। দেখো, এ মানে 1, সি মানে 3, ই মানে 5। তো এই তিনটা সংখ্যা থেকে 35 আনা যাবে? তো যোগ করে তো হবে না, বিয়োগ গুণ করে 3 না হবে না, গুণ হচ্ছে না। দেখো, এলেবারে যদি যোগ, গুণ, বিয়োগ, ভাগ না হয় তখন আমরা কি স্কোয়ার করি। তো 1 স্কোয়ার 1ই হয়, 3 স্কোয়ার 9 হয়, 5 স্কোয়ার 25 হয়। যদি যোগ করি তাহলে আমাদের 5 3 35 আসছে। তো সেই লজিকটি এখানে করব। কিউ মানে হচ্ছে 17, ও মানে হচ্ছে 15, এস মানে হচ্ছে 19। তো দেখো, 19 স্কোয়ার কত হয়? 361, মানে 361। 15 স্কোয়ার 225, আর 17 স্কোয়ার হচ্ছে 289। তো এগুলো তোমাদেরও মুখস্থ রাখতে হবে, মুখস্থ করলে এগুলো। তো এগুলো স্কোয়ার টোয়ার এগুলো কাজে লাগে। তো এগুলোকে যদি এবারে যোগ করি তাহলে আমরা কত পাবো? 5 6 9, তার মানে হচ্ছে 5 ইউনিট ডিজিট। হ্যাঁ, এটা তো হবে না। 8 2 10 6 7, হ্যাঁ তার মানে 7 7 5 হবে না। তাহলে দেখি এটাও যোগ করে দিই। 3 আর 4 8, 875। অপশান সি আমাদের সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেনটি দেখো। এই যে ছবিটিতে কতগুলো ত্রিভুজ আছে সেগুলো আমাদের গুনতে হবে। তো এগুলির জন্য শর্ট ট্রিক আমি তোমাদের এই চ্যানেলে করেছি, ভিডিওটা দেখে নেবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এটি করার যে শর্ট ট্রিক হলো, সেটিতে প্রথমে আমাদের বেস হিসেবে নাম দিতে হবে 1 2 3। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 মানে 3 3 6, তাহলে 6টা এখান থেকে পেলাম। তো এখানেও সেম 1 2 3 মানে 3 3 6টা।
6 আর 6 যদি যোগ করি উত্তর আসবে 12টা। আমাদের সঠিক উত্তর 12 বি। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা যে চ্যানেলে অনেক আরও ভিডিও আছে তো সেগুলি দেখে নেবে। আরও চলো দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং হাইপ করবে, কমেন্ট সেকশানে গিয়ে পরে এখানে পয়েন্ট দেবে, তাহলে অন্যান্য বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে।